আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি তোমাদের যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আমাদের পাঠের শিরোনাম ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা এই চ্যাপ্টার থেকে দুইটা ক্লাস নিয়েছি। কিছু সূত্র আলোচনা করেছিলাম, তারপরে দুইটা ক্লাসে আমি বেশ কিছু প্রবলেম সলভ করেছি এবং তোমাদের কিছু আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো কতটুকু করতে পেরেছো জানি না। চেষ্টা করবা। আমি আজকে আবার নতুন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা গতদিন 19 নম্বর পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা 20 থেকে সলভ করার চেষ্টা করব। আমি হয়তো 20 নম্বর করে দিব, তোমাদের জন্য 21 এবং 22 নম্বর থাকবে। তোমরা বাসায় 21 এবং 22 নম্বর চেষ্টা করবো। আমরা আজকে প্রথমে 20 নম্বর সলভ করার চেষ্টা করব। বিশ নম্বর দেখো, প্রবলেমটা দেওয়া আছে। tan x plus tan twice x plus tan 3x equal to 1. আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমরা প্রথমে tan x, সরি, আমাদের এখানে অঙ্কটা আছে tan x tan 2x tan x tan 2x equal to 1। প্রবলেমটা এইভাবে আছে, tan x plus tan 2x tan x into tan 2x equal to 1। তোমরা খেয়াল করো, এটা আমরা tan এর যে ফর্মুলা জানি সেটা প্রয়োগ করার চেষ্টা করব। এখন tan অফ a প্লাস বি, এই ফর্মুলাটা আমাদের তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা tan x প্লাস tan 2x আমরা যদি বাম পাশে রেখে দিই আর বাকি অংশটু ডান পাশে নিয়ে গেলে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। এখন সূত্র প্রয়োগ করার জন্য সূত্রটা যে ফর্মে ছিল, আমি উভয় পক্ষে 1 মাইনাস tan x ইন্টু tan 2x দ্বারা ভাগ করছি। tan x প্লাস tan twice x ডিভাইড বাই 1 মাইনাস tan x ইন্টু tan twice x। উভয় পক্ষে ভাগ করার ফলে এই পাশে ডান পাশে 1 চলে আসলো। এখন আমরা এইটা ফর্মুলা হয়ে যাবে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan অফ a প্লাস b সূত্র tan অফ a প্লাস b x প্লাস twice x ইকুয়াল টু 1। তাহলে আমরা tan 3x ইকুয়াল টু 1। এখন আমরা tan থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারবো
tan 3x ইকাল টু 1 এর জায়গায় লিখতে পারবো tan পাই বাই 4। এখন আমরা এই ফর্মুলা প্রয়োগ করব, tan থিটা ইকাল টু tan আলফা। তাহলে থিটা ইকাল টু হবে, অর্থাৎ 3x ইকাল টু হবে n পাই প্লাস আলফা পাই বাই 4। এখন আমরা যেহেতু সমাধান করছি, x এর মান বের করতে হবে। implies that x equal to n pi by 3 plus pi by 12, n belongs to z। তাহলে খুব সহজে আমরা সমাধানটা করে করতে পারলাম। আমাদের সূত্রটা এখানে জানা থাকতে হবে যে tan অফ a প্লাস b সূত্র tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমাদের নির্ণয় সমাধান হলো এখানে x ইকাল টু n পাই বাই 3 প্লাস পাই বাই 12। তোমরা বাসাতে 21 নম্বর এবং 22 নম্বর প্রবলেমটি সলভ করার চেষ্টা করবা। আমরা পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা সমাধান করার চেষ্টা করছি। নাম্বার 23 নম্বর প্রবলেমটা দেখো, দেওয়া আছে 4 ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা। 4 ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ইকাল টু 5। এর থিটার ব্যবধি দেওয়া আছে, অর্থাৎ যে কোণগুলো আমরা নির্ণয় করব টুয়াইস পাই লেস দেন থিটা লেস দেন টুয়াইস পাই। মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে কোণগুলো থাকতে হবে। তাহলে আমি এখানে এইটা cos থিটা আছে, এখানে sin স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এখানে sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা পরিণত করব। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। এখন আমরা 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস 1। তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 1। মাইনাস কমন নিলে এখানে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1। এটা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এখানে 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার এইভাবে লিখতে পারবো ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু হাফ, অর্থাৎ cos 60 ডিগ্রি। হাফ হলো cos 60 ডিগ্রি পাই বাই 3।
তাহলে cos থিটা ইকাল টু cos আলফা, এটা সূত্র প্রয়োগ করব। তাহলে থিটা ইকাল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস টু z। এখন আমাদের যেহেতু থিটা লিমিট একটা ব্যবধির মধ্যে দেওয়া আছে, n এর মান যখন থিটা -2π থেকে +2π এর মধ্যে n সমান যদি 0 নিই, তাহলে এখানে মান আসবে ±π/3। তাহলে আমরা n 0 নিতে পারবো। n যখন 1 নিব তখন আমরা পাবো 2π। n যখন 1 নিব তখন পাবো 2π মাইনাস π/3। তাহলে n যখন 1 নিব তখন পাবো 2π মাইনাস π/3, পাবো 2π প্লাস π/3। কিন্তু যেহেতু 2π এর চেয়ে বড় হওয়া যাবে না, তাহলে 2π এর চেয়ে আমার যেহেতু ছোট হবে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো 2π মাইনাস π/3, অর্থাৎ থিটা ইকাল টু 3 দুগুণে 6 মাইনাস 1 5π/3। একটা নিতে পারবো। আরেকটা নিতে পারবো, n এর মান যখন 2 যদি নিব তাহলে 4π হয়ে যাবে, আর n এর মান যখন 2 নিব 4π 3 4 লসাগু যদি করি 2π হলো 4π, এখানে 4π 3 4 12, 12 এর মধ্যে 1 11। তাহলে এইটাকে আমরা নিতে n এর মান 2 পর্যন্ত নিতে পারবো না, এবার -1 আমরা নিতে পারবো। যদি n সমান সমান -1 নিই, তাহলে এটা -2π মাইনাস π/3। তাহলে -2π এসে ছোট আবার নিতে পারবো না, -2π এসে বড় নিতে হবে। তাহলে -2π প্লাস π/3। তাহলে আমরা যদি এটা লসাগু করি -5π প্লাস π, অর্থাৎ -4π/3, -6π লসাগু করলে হলো -6π প্লাস π/3, তাহলে -5π/3। একইভাবে n এর মান যদি -2 নিই, তাহলে -2 নিলে হবে -4π n এর মান যদি -2 নিই তাহলে -4π প্লাস π/3, তাহলে -4π প্লাস π/3, তাহলে -12 প্লাস 1, তাহলে -11π3। তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের -5/3 প্লাস 5π/3 এই দুটা মান আমাদের -2π থেকে +2π এর মধ্যে এই মান দুটা পাওয়া যাবে। তাহলে আমরা এইভাবে আমরা যখন একটা ব্যবধি দেওয়া থাকবে তখন n এর মান 0 1 2 3 যতদূর সম্ভব, অথবা -1 -2 -3 এগুলো বসিয়ে দেখতে হবে যে এই ব্যবধির মধ্যে আমরা কোন কোন মানগুলো পাচ্ছি। এরপরে নাম্বার 24 নম্বর। 24 নম্বর সমাধান দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে।
√3 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2। ব্যবধি দেওয়া আছে -2π থেকে +2π। এই ধরনের প্রবলেমগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা একটা নিয়ম বলেছিলাম, এই সাইন থিটার সহগ এবং কস থিটার সহগকে বর্গ করতে হবে √3 হোল স্কয়ার প্লাস কস থিটার সহগ বর্গ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে, সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। অর্থাৎ √3/2 সাইন থিটা প্লাস হাফ কস থিটা ইকুয়াল টু 1। এখন আমরা √3/2 সাইন কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন π/3 সাইন থিটা, আবার হাফ কস কত ডিগ্রির মান? কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে কস π/3 কস থিটা ইকুয়াল টু 1। এখন আমরা সূত্র প্রয়োগ করব cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos অফ a মাইনাস b থিটা মাইনাস π/3 সমান সমান 1। cos থিটা যদি 1 হয় তাহলে আমরা cos থিটা যদি 1 হয় তাহলে আমরা থিটা ইকুয়াল টু পাই মাইনাস π/3 ইকুয়াল টু লিখতে পারবো 2 n পাই। অর্থাৎ থিটা ইকুয়াল টু 2 n পাই প্লাস মাইনাস π/3, n বিলংস টু z। এখন যেহেতু আমাদের ব্যবধি দেওয়া আছে, আমরা n এর বিভিন্ন মানের জন্য যে মানগুলো বের করব। যখন n ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস π/3, তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, যেহেতু ব্যবধি দেওয়া আছে -2π থেকে +2π। এখন আমরা n ইকুয়াল টু 1 নিব। n ইকুয়াল টু 1 নিলে 2π প্লাস π/3 একটা হবে, আর একটা হবে 2π থিটা ইকুয়াল টু 2π প্লাস π/3 একটা হবে, আর একটা 2π মাইনাস π/3 হবে। 2π মাইনাস π/3। তাহলে এইখানে যেহেতু 2π এর চেয়ে বড় হয়ে গেছে, এই মানটা থাকবে না, আমাদের এইটা থাকবে। একইভাবে n ইকুয়াল টু 2 নিয়ে দেখতে পারি, যেহেতু 1 নিলেই আমরা মানটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 নিলে আরো বড় হয়ে যাবে। তারপর আমরা নিতে পারি n ইকুয়াল টু 2 হলে 4π প্লাস π/3 4π মাইনাস π/3। একইভাবে আমি মাইনাস নিতে পারি, n ইকুয়াল টু -1 নিতে পারি, তাহলে থিটা ইকুয়াল টু হবে -2π প্লাস π/3 -2π মাইনাস π/3। n ইকুয়াল টু যদি আমি -2 নিই, তাহলে থিটা ইকুয়াল টু হবে -4π
প্লাস পাই বাই 3 মাইনাস 4 পাই মাইনাস পাই বাই 3। তাহলে আমরা এখন লক্ষ্য করব যে কোনগুলো মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে আছে সেই মানগুলো আমরা নিতে পারবো। তাহলে আমরা সুতরাং মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে থিটা ইকুয়াল টু কোনটা পাবো? এইটা পাবো। 3 দুগুণে 6 বিয়োগ 1 5 পাই বাই 3 পাবো। তারপরে এইটা বড় হয়ে যাবে 3 4 12 আর মধ্যে 1 বিয়োগ দিলে 11 12 এর মধ্যে 1 বাদ দিলে 11 পাই বাই 3 এটাও বড় হয়ে যাবে। এটা 2 পাই এর ছোট হবে, এটা মাইনাস 2 পাই এর বড় হবে। তাহলে 3 দুগুণে 6 1 আর 1 মাইনাস 5 বাই 3। তাহলে এইটা হলো মাইনাস 2 এর জন্য মাইনাস 4 পাই প্লাস পাই মাইনাস 11 পাই বাই 3 এটাও বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এটাও ছোট হয়ে যাবে। তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে 5 পাই বাই 3 মাইনাস 5 পাই বাই 3। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের যে প্রবলেমগুলো থাকবে সেটা সমাধান করার পরে আমাদের যদি ব্যবধি দেওয়া থাকে তাহলে এন এর মানগুলো আমি আমাদের পছন্দ মতন ইন্টিজার নাম্বার বসিয়ে এই ব্যবধির মধ্যে যে কোণগুলো পাবো সেই কোণগুলো আমাদের সমাধান হবে। এর পরবর্তী প্রবলেম আমরা সমাধান করব। sin 2x sin 4x sin 6x নাম্বার 25 sin 2x sin 4x plus sin 6x equal to 0। আমরা এখানে ফর্মুলা প্রয়োগ করব sin 2x তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানকার বড়টা আর এখানকার ছোট আর বড় মিলে আমরা একটা সূত্র প্রয়োগ করি sin c প্লাস sin d। তাহলে sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করলে কি হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে আমাদের আসবে 2 sin c প্লাস d বাই 2। 6 আর 2 8, 2 দ্বারা ভাগ করলে 4 2 sin 4x into 6x minus 2x 4x 2 দ্বারা ভাগ করলে 2x তাহলে cos 2x প্লাস sin 4x। এখন আমরা এখান থেকে sin 4x যদি কমন নিই তাহলে sin 4x যদি কমন নিই তাহলে 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং sin 4x ইকুয়াল টু 0 অথবা cos x ইকুয়াল টু মাইনাস হাফ। cos x ইকুয়াল টু মাইনাস হাফ। তো মাইনাস হাফ হলো cos 120 ডিগ্রি মান। তাহলে এখান থেকে লিখতে পারবো cos x ইকুয়াল টু cos 2 পাই বাই 3। sin থিটা ইকুয়াল টু 0 যদি হয়
তাহলে 4x, সুতরাং 4x ইকাল টু n পাই বা x ইকাল টু n পাই বাই 4, n বিলংস টু z। আর এখান থেকে আমরা লিখতে পারবো cos থিটা ইকাল টু cos আলফা সরি, আমাদের এখানে ছিল 6x মাইনাস 2x, 4x, c মাইনাস d। তাহলে 4x কে 2 দ্বারা ভাগ করলে 2x, এখানে আমরা 2x, এখানে আমাদের 2x হবে, অর্থাৎ cos 2x এর মান বেরোবে আমাদের। তাহলে cos 2x এর মান যদি আমাদের বেরোয়, তাহলে 2x সমান সমান 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, 2x ইকাল টু, তাহলে এখান থেকে x ইকাল টু n পাই প্লাস মাইনাস 2 দ্বারা ভাগ করলে পাই বাই 3, n বিলংস টু z। আমরা এখানে সূত্র প্রয়োগ করেছিলাম sin c প্লাস sin d টু sin c প্লাস d বাই 2, অর্থাৎ 6 আর 2 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, আর 6 মাইনাস 2 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে এখানে cos 2x হবে। সেই ক্ষেত্রে আমাদের মান আসবে 2x এর, x এর মান বের করার সময় 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে সমাধান পেলাম x ইকাল টু n পাই বাই 4, n বিলংস টু z। আরেকটা মান পেলাম x ইকাল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস টু z। এর পরবর্তী প্রবলেমে আমরা যাই। অঙ্কগুলো খুব বেশি কঠিন না, কিন্তু তোমরা যদি সূত্র জানো বা ঠিক মতো সূত্র প্রয়োগ করতে পারো, তাহলে তোমরা সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবা। আমাদের নির্ণয়ের সমাধান আসলে এখানে n পাই বাই 4 অথবা n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এবার আমরা 26 নম্বর কোশ্চেন সমাধান করব। टू cos स्क्वायर x प्लस 3 sin x ইকুয়াল টু 0। তাহলে আমরা 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 3 সাইন এক্স ইকাল টু 0, 2 দ্বারা গুণ করব, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 3 সাইন এক্স ইকাল টু 0। মাইনাস দিয়ে যদি আমি এখানে গুণ করি, 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স মাইনাস 2, এইটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 sin x plus 1 sin x minus 2 equal to 0। সুতরাং 2 sin x plus 1 equal to 0, আর এখান থেকে পাবো আমরা sin x equal to 2, কিন্তু আমরা sin x এর মান 1 এর চেয়ে বড় পাওয়া যায় না, এই জন্য আমরা লিখব sin x minus 2 not equal to 0। একটা মানই পাবো এখান থেকে, sin x equal to minus half, sin x equal to minus half।
তাহলে মাইনাস হাফ হলো সাইন কত ডিগ্রির মান? 7π/6। তাহলে সাইন এক্স, সুতরাং সাইন এক্স ইকাল টু সাইন 7π/6। সুতরাং এক্স ইকাল টু n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, আলফার জায়গাতে 7π/6, n বিলংস টু জেড। নির্ণয় সমাধান n π প্লাস -1 টু দি পাওয়ার n 7π/6। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পারছো। এরপরে আমরা প্রবলেমে যাব 27 নম্বর প্রবলেম। 4 cos³ x মাইনাস cos x। (27) 4 cos³ x মাইনাস cos x। তাহলে খুব সহজ একটা অঙ্ক। আমরা এখান থেকে cos x যদি কমন নিয়ে নিই, এখান থেকে cos x যদি কমন নিই, তাহলে 4 cos² x মাইনাস 1 ইকাল টু 0। cos x ইকাল টু 0 অথবা 4 cos² x ইকাল টু 1। cos² x ইকাল টু 1/4। cos x ইকাল টু প্লাস মাইনাস হাফ। তাহলে cos x ইকাল টু হাফ, এইটার জন্য একটা মান পাবো। cos x ইকাল টু মাইনাস হাফ, এইটার জন্য আমরা একটা মান পাবো। তাহলে আমরা cos x ইকাল টু 0, তাহলে এখান থেকে x এর মান পাবো 2n প্লাস 1 π/2। আর cos x ইকাল টু যখন হাফ, যখন cos x ইকাল টু হাফ, সেই ক্ষেত্রে আলফার মানটা পাবো cos 60 ডিগ্রি অর্থাৎ π/3। সেই ক্ষেত্রে x ইকাল টু 2n π প্লাস মাইনাস π/3। আরেকটি মান পাবো আমরা যখন cos x ইকাল টু মাইনাস হাফ। cos x ইকাল টু মাইনাস হাফ, যখন cos x ইকাল টু মাইনাস হাফ মানে cos 120 ডিগ্রি মান, তাহলে cos x ইকাল টু cos 2π/3। সেক্ষেত্রে x ইকাল টু পাবো 2n π প্লাস মাইনাস 2π/3। তাহলে এখান থেকে আমরা তিনটা সমাধান পাইলাম। পাওয়ারই কথা তিনটা সমাধান, যেহেতু এখানে 3 ঘাত, সর্বোচ্চ ঘাত আছে 3, তাহলে সমাধান তিনটাই পাওয়া যাবে। তাহলে আমরা এখন যেটা বুঝতে পারলাম, এখানে cos x ইকাল টু 0, এখান থেকে একটা সমাধান পেলাম। আর এখান থেকে পেলাম উভয় পক্ষে বর্গমূল করার কারণে আমাদের প্লাস মাইনাস হাফ হয়ে গেল। 4 কে রুট করার কারণে প্লাস হাফের জন্য একটা মান পেলাম, মাইনাস হাফের জন্য একটা সমাধান পেলাম।
এর পরবর্তী প্রবলেম আমরা 28 নম্বর প্রবলেম আলোচনা করব। খুব সহজ ছোট্ট একটা সমাধান, একটু টেকনিক অ্যাপ্লাই করব এখানে। 28 sin 5x equal to cos twice x। তাহলে আমরা এখান থেকে cos twice x কে বাম পাশে নিলাম, নিয়ে সাইনটাকে আমরা cos এ রূপান্তরিত করার চেষ্টা করলাম। তাহলে cos pi by 2 minus 5x। তাহলে cos theta equal to cos alpha সূত্র যদি প্রয়োগ করি, twice x equal to 2n pi plus minus pi by 2 minus 5x। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে x এর মানটা পাবো আমরা প্লাসও আছে মাইনাসও আছে। যখন প্লাস চিহ্ন বা আমরা লিখতে পারবো প্লাস চিহ্ন নিয়ে, তখন এখানে হবে টুয়াইস এক্স ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস 5x। 5x মাইনাস 5 এদিকে আসলে 7x, 7x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2। সেক্ষেত্রে x ইকুয়াল টু টুয়াইস n পাই বাই 7 প্লাস পাই বাই 14, n বিলংস টু z। আমরা প্লাস চিহ্ন যখন নিলাম, মাইনাস চিহ্ন যখন নেব, তখন আমরা আরেকটি সমাধান পাবো। মাইনাস চিহ্ন যখন পাবো, যখন মাইনাস চিহ্ন, তখন টুয়াইস এক্স ইকুয়াল টু মাইনাস যদি নেই, তাহলে 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 5x। সেক্ষেত্রে 3x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস টুয়াইস n পাই। সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু পাবো, x ইকুয়াল টু পাবো পাই বাই 6 মাইনাস টুয়াইস n পাই বাই 3। পাই বাই 6 মাইনাস টুয়াইস n পাই বাই 3, n বিলংস টু z। তাহলে আমরা দুইটা সমাধান পেলাম, একটা হলো পাই বাই 6 মাইনাস টুয়াইস n পাই বাই 3, আর একটা সমাধান পেলাম টুয়াইস n পাই বাই 7 প্লাস পাই বাই 14। তাহলে নিশ্চয়ই এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী 29 নম্বর প্রবলেমটা তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা সমাধান করবে sin x প্লাস cos x ইকুয়াল টু sin twice x প্লাস cos twice x। এই সমাধানটা তোমরা বাসায় চেষ্টা করবা। এরপরে আরো কিছু প্রবলেম তোমাদের জন্য আমরা এখানে রেখে দিয়েছি, যেমন সৃজনশীল নামে দিয়েছি, সৃজনশীল প্রশ্ন নামে অঙ্ক। এই প্রবলেমটা তোমরা চেষ্টা করবা। জি এক্স ইকুয়াল টু cos x, জি এক্স ইকুয়াল টু cos x সমাধান করো √3 gx মাইনাস জি পাই বাই 2 প্লাস x ইকুয়াল টু 1 মাইনাস পাই লেস দেন x লেস দেন টুয়াইস পাই। সৃজনশীল 1 এটা তোমরা সমাধান করার চেষ্টা করবা। তারপরে সৃজনশীল 2 আরেকটা তোমাদের জন্য প্রবলেম দিয়েছি, এই প্রবলেমগুলো তোমরা বাসায় চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় বা সমাধান করতে না পারো,
তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমরা পরবর্তীতে এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্ন দেখো, এফ এক্স ইকাল টু সাইন এক্স, এফ এক্স ইকাল টু সাইন এক্স, জি এক্স ইকাল টু কস এক্স। সমাধান করো 1 প্লাস এফ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি অফ এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস জি অফ এক্স হোল স্কোয়ার। 3 নম্বর প্রশ্ন দেখো, এইচ অফ এক্স ইকাল টু কজ এক্স, এইচ অফ এক্স ইকুয়াল কজ এক্স। সমাধান করুন 2 এইচ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এইচ টু এক্স হোল স্কোয়ার ইকাল টু 2। 4 নম্বর প্রশ্ন দেখো, এফ অফ থিটা ইকাল টু সাইন থিটা হলে সমাধান করতে বলা হচ্ছে 2 এফ অফ 2 থিটা প্লাস 2 ইন্টু এফ অফ থিটা প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা প্লাস 1। তোমরা এটা সমাধান করার চেষ্টা করবা। বেশ কিছু প্রবলেম তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা বাসায় এগুলো সলভ করার চেষ্টা করবা। যদি আমরা আগামীতে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে ক্লাস শুরু হয়, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করতে পারবো। ততদিন তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকবে। সৃজনশীল প্রশ্ন, এফ অফ থিটা ইকাল টু কস থিটা হলে এফ অফ থিটা মাইনাস এফ অফ 9 থিটা ইজ ইকুয়াল টু এফ অফ পাই বাই 2 মাইনাস কস থিটা। নাম্বার 7, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, জি অফ এক্স ইকুয়াল টু কস এক্স, √3 জি অফ এক্স প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু √3। আমরা এখানে 6টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, নাম্বার একটা এখানে মাঝে গ্যাপ আছে। আসলে সৃজনশীল প্রশ্ন এখানে 6টা দিয়েছি, আর বাকি যে হোমওয়ার্কগুলো গতদিন দিয়েছি এবং আজকেও কিছু হোমওয়ার্ক দিয়েছি, এই প্রবলেমগুলো তোমরা বাসায় সলভ করার চেষ্টা করবা। আজকের মতো আমরা তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।